আমরা দেখুন সুস্থভাবে আমরা ব্রিগেডে যাচ্ছিলাম, এই তৃণমূলে গুন্ডারা ইট পাথর বোম রোড নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এখানে কি করছিল? আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদের ছেলেরা রক্তহান হয়েছে, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। আমরা পরিবর্তন করেই দেখাবো 2026-এ। এই পরিবর্তনে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিব বিজেপি কি করতে পারে। ওরা বুঝে গেছে কি এবার ওরা হারছে, আমরা আসছি এবারে, এই জন্য বিজেপির ক্ষমতা ভয় পেয়েছে মমতা। পুলিশ ছিল এখানে, দাঁড়িয়ে ছিল পুলিশ। পুলিশ দেখছে, পুলিশ চটি চাটা, পুলিশ মমতা ব্যানার্জি চটি চাটা, পুলিশ দেখছে তাও কিছু করছে না। আমাদের উপর আক্রমণ করেছে ওরা, তারপরে আমরা বলে দাঁড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ শুধু মুখ্য দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, কোনো অ্যাকশন নিচ্ছে না ওদের বিরুদ্ধে। কাঁচের বোতল ফেলছে, কাঁচের বোতল বড় বড় ইট করে ফেলছে, কত বড় ইট ওরা দাঁড়িয়ে থেকে দেখেন গুন্ডা বাহিনীরা দাঁড়িয়ে আছে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা দেখেছেন কিভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমরা যাচ্ছি মন্ত্রী সবাই, তাই ওদের চলছে। আমরা বিজেপি করি, কথা বিজেপি পরিবর্তন হবে এবার, তাই জন্য ইট পাথর ছুটছে। পরিবর্তন হলে শশী বাজাকে পারলে আমরাও ভেঙে দিতে পারি। জয় বাংলা, জয় বাংলা। এটা আমাদের মন্ত্রী রক্তদান শিবির করে তারপরে মন্দিরে পুজো করে উনি বাড়িতে ঢুকছেন। দেখছেন এখানে বিজেপির কর্মীরা, বিজেপি গুন্ডারা এখানে ওনার বাড়িতে ঢুকে ইট পাথর দিয়ে অ্যাটাক করেছে। সেটা আমরা মানছি না, বাঙাল ধিক্কার জানাচ্ছে। সেটা আপনারা ক্লিপ দেখুন, এই হাল দেখুন, যেরকম পাথর, যেরকম কাঁচের ওনার বাড়িতে অ্যাটাক হয়েছে, সেটা মানুষেরা উত্তর দেবে এই চুনাওতে। প্রথমে এখানে আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছিল, ফ্লেক্সটা ছিঁড়ে দিয়ে তাও আমরা কিছু বলিনি। ফ্লেক্স আমরা লাগাচ্ছি, আবার এসে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। এবার বলছি, আমরা পুলিশকে বলছিলাম যে করেছে এটা তাকে ডেকে নিয়ে আসো। ওরা তার মধ্যে এসে কোথা থেকে কি বলে ইট, তারপর কোল্ড ড্রিঙ্কসের বোতল, বিয়ারের বোতল যা হাতে পেয়েছে সব অ্যাটাক করে দিয়েছে এখানে, সব মেরে ভেঙে দিয়েছে। ম্যাডামের আমাদের শশীবাজার গায়েও মেরেছে, আমাদের বিধায়কের মন্ত্রীর গায়ে মেরেছে। হ্যাঁ, মারধর সবাইকে করা আছে। এখন ইনজোর্ড আছে, এখনো ইনজোরি এখনো হসপিটাল করলো। আমরা বলতে ওরা এটা শুরু করলো, আমরা শেষ করবো। আমরা কোনো প্রতিহিংসা নিতে বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আমরা এবার বলবো বদল চাই না, বদল চাই না, বদলা চাই। আমরা বলতে চাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, একটা শশীবাজার জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ওরা থাকতে পারবে না, ওদের পেটানো শুরু করবো, ওদের টিকতে দেবো না। হ্যাঁ, এখানে ওরা কি মনে করেছে? হ্যাঁ, এখানে এটা ব্রিগেড করছে মানে ব্যারাকপুর থেকে সব এসছে, সব নিয়ে চোখ নষ্ট হয়ে গেছে দাদা, বাচ্চা ছেলের চোখ নষ্ট। এক্ষুনি আনছি, দেখুন গলির ভেতরে শুয়ে কাঁদছে। আমরা হসপিটালে পাঠিয়েছি, একজনের হাত ফেটে গেছে, চোখ নষ্ট করে দিয়েছে। আর কি বলবো বলুন? আমাদের খেয়ে দিয়ে কাজ ছিল না নাকি? ব্রিগেডটা হচ্ছে না ওখানে, ওরা জানে যে ওরা ভোটে দিতে পারবে না, সেই ওরা এগেনস্টে চলে গেছে। ওরা জানে ওরা ভোটে দিতে পারবে না বিজেপি, তাই ওরা এইভাবে আমাদের মন্ত্রীর একটা শশীবাজার বাড়িতে, বিধায়ক একটা শশীবাজার বাড়িতে এইভাবে হামলা চালিয়েছে। কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আমরা বলতে চাই যে আমাদের আমরা 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 ম্যাডামকে লেগেছে, আমার যত এখানে লোক ছিল সবাই পুরো প্ল্যানিং করে অ্যাটাক করেছে। কোন দিক থেকে এসেছিল? ও সামবাজার দিক থেকে এসেছিল। তারপরে এটা এখান থেকে মোবাইলে কানেকশন করে, তারপরে বিজেপি পার্টি অফিসে যত লোক ছিল ওখানে, এখান থেকে দুতরফ থেকে ঢুকেছে আর সব মিলে অ্যাটাক করেছে। আপনার নাম কি? মোহাম্মদ মাজিদ। আপনার বাইকের অবস্থা কি করে হলো? বাইক কিভাবে থাকলো? আমরা এই মুহূর্তে সেই ছবি মাজিদ একেবারে তিনি ছিলেন শশীবাজার বাড়ির ভিতরে। সবাইকে মারধর করেছে, উইথ প্ল্যানিং মারধর করেছে, অ্যাটাক করেছে। গাড়ি ম্যাডামের বাড়ি গেট ভেঙেছে, ম্যাডামের উপর ইট পাথর চালিয়েছে। যে ওখানে ছিল সিকিউরিটি পুলিশকে মেরেছে, পুলিশ সবাইকে মেরেছে। আমাও ইট পাথর খেয়েছি, কোনো ব্যাপার না। দিন পাল্টা হবে, আজকে যেতে দাও, পরে কি ভালো যাবে। আসলে ওরা এসে ম্যাডামের বাড়ির সামনে এসে ওরা ব্যানার ফেলে দেয়,
ব্যানার ফ্যানার ছিঁড়ে দেয়, ঠিক আছে। ওরা এসে ওরা ম্যাডামের বাড়িতে 2-3 ছেলেকে মেরেছে, মারধর করেছে, আমাদেরকেও মেরেছে, ঠিক আছে। মারার পরে ওরা ইটবাজি করে গাড়ি বাড়ি সব ভেঙে চড়ে দিয়েছে। হ্যাঁ, কোনো রিজন নেই এখানে। না, ওরা নিজে ব্যানার ফ্যানার সব ছিঁড়ে ছেড়ে দিয়ে ম্যাডামের বাড়ির সামনে ওরা এসে বোতলবাজি, ডান্ডা চার্জ, গাড়ি ভেঙে দিল, আমাদেরকে ধরে মেরেছে, চটি পর্যন্ত নিয়ে চলে গেছে। আমার নাম ঋত্বিক রয়। হ্যাঁ, আসলে প্রথমে ধিক্কার বিজেপি একটা ব্যানার ছিল ম্যাডামের বাড়ির সামনে, 2-3টে ব্যানার ছিল। ওই ব্যানারটা থেকে ওরা বাস থেকে হঠাৎ করে নেমে এসে ব্যানারটাকে ধরে ছিঁড়ে দেয়। ছিঁড়ে দেওয়ার পরে তারপরে পুলিশ ছিলেন ওখানকার, আমরা অনেকেই ছিলাম। থাকার পরে বললাম মানে এটা ব্যাপারটাকে নিয়ে এবং মিউচুয়াল করে গাড়ি রানিং করে দেওয়া হলো। গাড়ি রানিং করে জ্যাম হয়ে যাবে, আমরা কেউ অশান্তি চাইনি। তারপরের বারে যখন আবার ঠিক আধ ঘন্টা বাদে আবার ওই সেম কেস, আবার ওই ব্যানার নিয়ে টানাটানি করে। এটা ভুল কথা বলেছে, আমার কোনো আক্রমণ করিনি, ঠিক আছে। আমরা শুধু আমাদের ধাক্কাধাক্কি হয়েছে, দুতলার মতো ধাক্কাধাক্কি হতে আমরা বাসের সামনে বসে গেছি। আমরা বলেছি ধাক্কা দেয় যেহেতু দিয়েছে, আমরা বাসের সামনে বসে বলেছি যে আমরা গাড়ির চাকা নড়তে দেবো না। না, ওদের গাড়ির ভেতরে ইট ছিল, এই চড়া চড়া ইট ছিল। ওদের কোনো প্রিপ্ল্যান ছিল আগে থেকে। আমার নাম সুশান্ত পাল।